বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জীবদ্দশায় অনেকগুলো বিয়ে করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো বিয়ে করেছিলেন এবং কোন পরিবেশ পরিস্থিতিতে তিনি এই বিয়েগুলো করেছিলেন এ সম্পর্কে পরের কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এর বিশেষ গুণাবলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের মধ্যে এক একজন এক এক গুণাবলীতে গুণান্বিত ছিল। কারো বা গুণাবলী একটু বেশি ছিল, আবার কারো বা গুণাবলী কিছুটা কম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী অন্যান্য বিবিগণের চেয়ে একটু বেশি ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়েছিল তখন তার বয়স হয়েছিল মাত্র 6 বছর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়েছিল তখন আমার বয়স মাত্র 6 বছর। আমি তখন অন্যান্য মেয়েদের মতোই খেলাধুলা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার পর বাবা আমাকে বাইরে যেতে নিষেধ করার পরও আমি বিবাহ সম্পর্কে বুঝতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীগণের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন একমাত্র কুমারী স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য বিবিগণের মধ্যে ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মধ্যে এমন কিছু গুণাবলী ছিল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিবিগণের মধ্যে ছিল না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে আমার প্রাধান্যতা অন্যান্য স্ত্রীদের চেয়ে বেশি। চলুন জেনে নেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কোন গুণাবলীগুলো ছিল যেগুলো অন্যান্য বিবিগণের মধ্যে ছিল না এবং যার কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাধান্যতা ইসলামে বৃদ্ধি পেয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সকল গুণাবলীর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অধিক প্রাধান্য দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে আমি ছাড়া অন্য কেউ কুমারী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে আমারও এ বৈশিষ্ট্য ছিল যে আমার মাতা পিতা দুজনেই ছিলেন মুজাহিদ। মহাপরাক্রমশালী আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে আমার নির্দেশতার প্রমাণ দিয়ে আয়াত নাজিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রূপ ধারণ করে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলেছিলেন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করুন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময় আমি প্রায় তার সামনে থাকতাম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী আসার সময় আমি তার নিকটে থাকতাম। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের সময় আমার কোলেই তার পবিত্র মস্তক ছিল। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওফাত গ্রহণ করেন সে রাত্রে আমার পালা ছিল। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন আমার হুজরাতে হওয়ার গৌরব অর্জন করেছে। পবিত্র হাদিস গ্রন্থে ও ইতিহাস এর সাক্ষী বহন করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গুণাবলীতে অন্য কোনো স্ত্রীর অংশীদার ছিল না। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।